আজ কয়েকটা আলাদা আলাদা চিন্তার কথা বলবো যা আপনার ব্যবসাকে বাড়ানোর পথে বাধা হয়ে দাঁড়ায়। এই 5টা চিন্তা অবশ্যই শুনবেন, কারণ একটিও মিস করলে আপনি আপনার ব্যবসায় আপনার নিজেরই লোকসান করতে পারেন। নমস্কার, আমি রোহন ঘটক। আজকের বিজনেস সিরিজের নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটাও ক্লিক করবেন। নাম্বার 1, এরকম চিন্তা ভাবনা যে বিক্রি করা খুবই কঠিন কাজ। বন্ধুরা, যদি বিক্রি করা কঠিন কাজই হতো তাহলে দুনিয়ায় প্রতিদিন হাজার হাজার কোটি টাকার কেনা বেচার ট্রানজাকশন হতো না। বিক্রি করা কোনো কঠিন কাজ নয়, কিন্তু খারাপ জিনিস বিক্রি করা কঠিন কাজ। কারণ কাস্টমার তো উল্লু নয়। ঠকলে একবার ঠকবে, দ্বিতীয়বার সেই কাস্টমার নিজে তো যাবেই না, তার পরিবর্তে তার পরিচিত সার্কেলের 10 জনকেও সে যেতে না করবে। মনে রাখবেন, বিক্রি করা কঠিন কাজ নয়, খারাপ জিনিস বিক্রি করা কঠিন কাজ। নাম্বার 2, ভালো মাল আপনা আপনি বিক্রি হবে। বন্ধুরা, এমন এমন পাড়ার ভিতরে, গলির ভিতরে খাবার দোকান দেখবেন যাদের খাবার হয়তো দারুণ টেস্ট, যা একবার খেলে আপনার মুখে লেগে থাকবে, এমন সুস্বাদু খাবার যা আপনার মনকে ছুঁয়ে যাবে। কিন্তু দেখবেন সেই ভালো জিনিস বিক্রেতার দোকান সেই জায়গাতেই থাকে। বড়জোর গুমটি থেকে একটা দোকান হতে পারে, কিন্তু তার থেকে বড় হয় না। কারণ প্রোডাক্ট কোয়ালিটি এত ভালো হওয়া সত্ত্বেও সেই গুড কোয়ালিটির প্রোডাক্টকে দুনিয়ার সামনে পৌঁছানোর ব্যবস্থা করেন না। ওদের ধারণা যে ভালো প্রোডাক্ট কাস্টমার এমনি এমনি আসবে, মাল এমনি বিক্রি হবে। সেই জন্য পাড়ার রাস্তা বা গলি থেকে বেরিয়ে অন্য কোনো জায়গায় বা মেন রোডের ধারে কথা সে ভাবেই না, যার জন্য মুষ্টিমেয় কিছু কাস্টমারের মধ্যেই সীমাবদ্ধ থাকে। বন্ধুরা, ভালো প্রোডাক্ট তখনই ভালো বিক্রি হবে যখন সেই প্রোডাক্ট সম্বন্ধে অধিক থেকে অধিকতর মানুষ জানবে। এর জন্য আপনাকে কাস্টমারের কাছে পৌঁছাতে হবে, জানাতে হবে যে আপনার কাছে ভালো খাবার আছে, কি জামা কাপড় আছে, কি আদার্স যাই বিজনেস হোক আপনার, সেটা কোয়ালিটির প্রোডাক্ট আপনাকে জানাতে হবে, কাস্টমারের নজরে আনাতে হবে আপনার প্রোডাক্টকে। আপনা আপনি মাল বিক্রি হবে না, আপনাকে জানাতে হবে, কোনো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার দিয়েই হোক বা আপনি আপনার নিজের ব্যবসায় নিজেই ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েই হোক, জানাতে হবে যে আপনার কাছে গুড কোয়ালিটির প্রোডাক্ট আছে। এবার আমি বলবো ব্যবসায় ফেল হওয়া বা বৃদ্ধি না করে উঠতে পারার কারণ। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটাও ক্লিক করবেন। চিন্তা নাম্বার 3, যে আমার লয়াল কাস্টমার আমাকে ছেড়ে যাবে না। এটা আপনার সব থেকে বড় ভ্রম। বন্ধুরা, এটা খুবই সত্য যে আপনার লয়াল কাস্টমার আপনাকে ছেড়ে যাবে না, কিন্তু কতক্ষণ? যতক্ষণ আপনি সেটাই করতে থাকবেন যেটার জন্য আপনার লয়াল কাস্টমার তৈরি হয়েছিল। আপনি ভালো করে ভেবে দেখুন, আজ যে আপনার লয়াল কাস্টমার, সে আগে অন্য কারোর লয়াল কাস্টমার ছিল, কিন্তু তারপরেও তো সে আপনার কাছে এসেছে। তার কারণ আপনি তাকে সেই জিনিস দিয়েছেন যা অন্য জায়গায় সে পাচ্ছিল না। সেটা আপনার প্রোডাক্ট হতে পারে, প্রোডাক্টের প্রাইস হতে পারে, আপনার ব্যবহার হতে পারে, বা অন্য কোনো ফেসিলিটি হতে পারে যেটা আপনি হয়তো এখন আর তাকে দিচ্ছেন না, অন্য কেউ দিতে শুরু করেছে। তাহলে সে আর আপনার লয়াল কাস্টমার থাকবে না। নোকিয়ার কোটি কোটি লয়াল কাস্টমার ছিল, কিন্তু সেই কাস্টমার শিফট করে গেছে অন্য ব্র্যান্ডে। আমরা ছোট থেকেই দূরদর্শন চ্যানেলকে দেখে আসতাম, কিন্তু যখনই কেবল লাইন বা ডিশ টিভির মাধ্যমে আমরা অন্যান্য চ্যানেল দেখার সুযোগ পেয়ে গেলাম, তখন দূরদর্শন দেখা আমাদের বন্ধ হয়ে গেল। তার মানে দূরদর্শনের লক্ষ লক্ষ লয়াল দর্শক শিফট হয়ে গেল। এর মানে লয়াল কাস্টমার সবসময় আপনারই লয়াল হয়ে থাকবে এর কোনো মানে নেই। তার জন্য সর্বদাই আপনাকে সচেতন থাকতে হবে যে যে কারণের জন্য কাস্টমার আপনার কাছে লয়াল হয়েছিল, সেই ফেসিলিটি থেকে যেন বঞ্চিত না হয় কাস্টমার। সবসময় কাস্টমারের বেনিফিট আপনাকে ভাবতে হবে, তাহলে আপনিও বেনিফিট পাবেন। 4 নাম্বার চিন্তাধারা, বিজ্ঞাপন থেকে কোনো লাভ হয় না। অনেক বড় বড় দোকান আছে, এরকম ব্যক্তিকে দেখেছি যাদের মান্থলি টার্নওভার কয়েক লক্ষ টাকা,
আমি একদিন একজনকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনাদের মার্কেটিং বাজেট কতটা রাখেন মান্থলি। উনি বলেছিলেন, এই এলাকার মধ্যে আমার নামকরা দোকান, মার্কেটিং করে কেন পয়সা নষ্ট করব। বন্ধুরা, এটা সব থেকে বড় ভুল আজকের ডেটে দাঁড়িয়ে। বহু ব্যবসায়ীরা এটা ভাবেন যে বিজ্ঞাপন করে কোনো লাভ হয় না, বিজ্ঞাপন করা মানে পয়সা নষ্ট করা। যদি আপনিও এইভাবে ভেবে থাকেন তাহলে এই চিন্তা আপনি বদলান। যে কোনো বড় বড় কোম্পানি কেন বিজ্ঞাপনের জন্য এত টাকা খরচা করে? আইটিসি থেকে শুরু করে হিন্দুস্তান ইউনিলিভার, এত বছরের পুরনো কোম্পানিরা তাদের এত বছরের প্রোডাক্টকে কেন বিজ্ঞাপন করে? লাক্স সাবানের কিসের প্রয়োজন আছে বিজ্ঞাপন করার? আমরা তো সবাই জানি যে লাক্স সাবান সম্বন্ধে, তাহলে কোম্পানি কেন এখনো লাক্স সাবানের বিজ্ঞাপন করে চলেছে? বিজ্ঞাপনের জন্য কোম্পানিরা কেন খরচা করতেই থাকে? আপনার ব্যবসা গ্রো করতে চাইলে এবং সেলস বাড়াতে চাইলে এবং সব থেকে বড় কথা, মার্কেটে আপনাকে টিকে থাকতে হলে বিজ্ঞাপন মাস্ট। প্রত্যেক মাসে আপনার বাজেটের মধ্যে বিজ্ঞাপনের জন্য একটা বাজেট ধরে নেবেন। আপনার হিসাব মতো একটা ছোট পার্সেন্টেজ হলেও আপনাকে অ্যাডভার্টাইজমেন্টের জন্য খরচা করতেই হবে। আর আজ তো ফ্রিতেও মার্কেটিং করার বড় বড় প্ল্যাটফর্ম রয়েছে সোশ্যাল মিডিয়ায়। বন্ধুরা, সোশ্যাল মিডিয়া এখন সোশ্যাল নয়, কমার্শিয়াল মিডিয়া। সেই সোশ্যাল মিডিয়াকে আপনি ব্যবহার করুন আপনার ব্যবসার প্রমোটার হিসাবে। আপনার ব্যবসাকে বাড়াতে গেলে অ্যাডভার্টাইজমেন্টের জন্য খরচা করতেই হবে, না হলে আপনি বুঝতেও পারছেন না যে আপনার ব্যবসা ডাউনফল হতে শুরু করছে এবং সেটা বন্ধের দিকে এগোচ্ছে। মার্কেটিং নিয়ে আরো ডিটেলসে জানতে চাইলে কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আরো অনেক মার্কেটিং নিয়ে ভিডিও বানাবো। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটাও ক্লিক করবেন। ব্যবসা বাড়াতে আটকাচ্ছে এরকম চিন্তা। চিন্তা নাম্বার 5, রোজ 8 থেকে 10 ঘন্টা দোকানে বসবো, দোকান আপনা আপনিই চলবে। কাপড়ের দোকান বা খাবারের দোকানে দেখেছি সকালবেলায় নিজে গিয়ে দোকান খোলে আর রাত্রে নিজেই দোকান বন্ধ করে আসে। নিজের মতো করে পরিশ্রম করছে, সবাই মনে করছে ছেলেটি বা লোকটি সারাদিন পরিশ্রম করে চলেছে, কিন্তু তারপরেও তার দোকান চলছে না। তার কারণ কি? কারণ পরিশ্রম করা জরুরি নয়, সঠিক দিশায় সঠিক পথে পরিশ্রম করা জরুরি। বারবার বলি, হার্ডওয়ার্ক নয় বন্ধুরা, স্মার্ট ওয়ার্ক জরুরি। আপনার নিচে কাজ করা কোনো ছেলে বা মেয়ে যদি আপনার কাজের 80% মতো করার ক্যাপাসিটি রাখে, তাহলে আপনার সেই কাজের দায়িত্ব সেই ছেলে বা সেই মেয়ের ওপর ছেড়ে দেওয়া উচিত। আর আপনাকে নতুন কিছু ভাবা, কিভাবে ব্যবসা বাড়াবেন সেই দিকে নজর দেওয়া উচিত। আপনি কি সারা জীবন ওই সকালে চাবি নিয়ে গিয়ে শাটার খোলা আর রাত্রে শাটার বন্ধ করে বাড়ি ফেরা, এই কাজটাই করতে থাকবেন? তাহলে তো বন্ধুরা সেটা ব্যবসা নয়। নিজের ব্যবসায় নিজেই একজন এমপ্লয়ি হিসাবে কাজ করছেন। বিজনেসম্যান সেই যে ব্যবসার স্থানে বসে না থেকেও ব্যবসা চালনা করে আর তাকে বাড়ানোর ব্যবস্থা করে। কিন্তু কিন্তু আপনি যেটা করছেন সেটা বিজনেস, মানে আপনার নিজের ব্যবসায় আপনি নিজে বিজি হয়ে আছেন। শুধু পরিশ্রম করলে হবে না, পরিশ্রম তো সবাই করে। নিজেকে জানতে হবে যে কোথায় কিভাবে কতটা পরিশ্রম করা প্রয়োজন সেটা বুঝতে হবে এবং তার জন্য আপনাকে শিখতে হবে। বন্ধুরা, আপনাদের মনে হতেই পারে যে যে ব্যবসা করতে গেলে আবার শেখার কি আছে? আছে বন্ধুরা। যদি গান বাজনা, ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, ক্রিকেটার, ফুটবলার, প্রতিটা ফিল্ডেই যদি গুরু বা মেন্টরের প্রয়োজন হয়, তাহলে ব্যবসা বাড়ানোর জন্য আপনার মেন্টরের অবশ্যই প্রয়োজন। রামকান্ত বিঠল আচরেকারের মতো কোচ পেয়েছিলেন বলেই সচিন টেন্ডুলকারের এই জায়গায় পৌঁছাতে পেরেছেন। নীরজ চোপড়া খুব পরিশ্রম করতেন, কিন্তু তার পারফরমেন্সের সব থেকে ইম্প্রুভমেন্ট তখন এসেছিল যখন সেই ব্যক্তির কাছ থেকে ভল্লা ছুটতে শিখেছিলেন। যে 100 মিটারেরও বেশি দূরে ভল্লা ফেলা একমাত্র ব্যক্তি, তার থেকে নাম ইয়েহন। ওনার থেকে শিখেই নীরজ চোপড়া অলিম্পিকে গোল্ড মেডেল জিতে দেশের নাম উজ্জ্বল করেছিলেন। তাহলে আপনাদেরও শেখার প্রয়োজন আছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন ক্লিক করতে ভুলবেন না।
ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।